একটা প্রাণীও যে পরিবার হারানোর পর কতটা ভয়ানক হতে পারে তা এই মুভিটা না দেখলে বুঝতে পারবেন না আপনারা। প্রাণীদের মধ্যেও যে এক ধরনের অনুভূতি কাজ করে তা এই বিষ নামের মুভিটা না দেখলে বুঝতে পারবেন না আপনারা। তো শুরু করার আগে হেই, আমি আরিফ এন্ড ওয়েলকাম টু অ্যাডভান্স মিশন। মুভির শুরুতে আমরা একদল পৌষাকে দেখতে পাই। পৌষা হলো তারা যারা অবৈধভাবে বনের প্রাণী শিকার করে। তো দেখা যায় দক্ষিণ আফ্রিকার একটা জঙ্গলে একদল পৌষা কিছু সিংহকে গুলি করে মেরে ফেলছিল, কিন্তু এ সময় একটা পুরুষ সিংহ সেখান থেকে পালাতে সক্ষম হয়। মূলত এই সিংহের দলটি ছিল একটা পরিবার। পৌষাদের ফাঁদে আটকে যাওয়া একটা জেব্রার মাংস খাচ্ছিল তারা। তো এই সিংহগুলো মেরে ফেলার পরে একটা ট্রাকে উঠাতে থাকে তারা। এরপর তাদের কিছু লোক পালিয়ে যাওয়া সিংহটাকে খুঁজতে থাকে। এই সময় পালিয়ে যাওয়া সিংহটা তাদের উপর অতর্কিত হামলা করতে থাকে। তখনই তাদের একটা দল মেরে ফেলা সিংহগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। পরের সিনে দেখতে পাই সম্প্রতি স্ত্রী হারানো আমেরিকান ডক্টর নেটি স্যামুয়েল ও তার দুই মেয়ে মেরাডিন ও নোরাকে, যারা ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকা এসেছে। এছাড়াও তাদের আরেকটি উদ্দেশ্য রয়েছে। ডক্টর নেটি স্যামুয়েলের স্ত্রী শৈশব কেটেছে এখানে একটা ছোট্ট গ্রামে। সেখানে গিয়েও একটু সময় কাটানোর প্ল্যান আছে তাদের। মার্টিন বেটেস নামে ডক্টর নেটি স্যামুয়েলের একটা বন্ধু আসার কথা এখানে। তো বলে রেখে আমরা ডক্টর নেটি স্যামুয়েলকে এখানে নেটে বলেই ডাকবো আর মার্টিন বেটেসকে মার্টিন বলেই ডাকবো। এরপর নেটের বন্ধু মার্টিন চলে আসে। নেটে তার মেয়েদেরকে নিয়ে একটা রেস্ট হাউসে গিয়ে পৌঁছায়। এই কয়েকটা দিন এখানেই কাটাবে তারা। এরপর নেটে এবং মার্টিন গল্প করতে থাকে। এরপর তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয় যে কালকে সকালে তারা নেটের স্ত্রীর শৈশব যেখানে কেটেছে সেই গ্রামে যাবে। এরপর সকাল হলে আফ্রিকার ভয়ানক সুন্দরবনের মধ্য দিয়ে তারা চলতে থাকে। তারা যেতে যেতে পথের মধ্যে বিভিন্ন প্রাণী দেখতে পায়। নেটে এবং তার মেয়েরা এগুলো দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে দুই দিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি। ওরা এখানে আসে ডক্টর নেটে ও তার মেয়েদের কিছু একটা দেখানোর জন্য। এই সময় দেখা যায় মার্টিন গাড়ি থেকে নেমে একদল সিংহের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় তারা। নেটো ও তার মেয়েরা দেখে মার্টিন সেই সিংহের দলের কাছে যেতেই একটা সিংহ তাকে এসে জড়িয়ে ধরে। এর পরক্ষণে আরেকটা সিংহ মার্টিনকে জড়িয়ে ধরে। এই সময় অবাক হয়ে সবাই মার্টিনের এই দৃশ্য দেখছে। মনে হচ্ছে মানুষ ও বনের ভয়ানক প্রাণী ও প্রকৃতি সব যেন এক হয়ে গিয়েছে। এরপর সেখান থেকে তারা বেরিয়ে বেশ কিছু বন পেরিয়ে যাওয়ার পর পৌঁছায় সেই গ্রামে যেখানে নেটের স্ত্রীর শৈশব কেটেছে। গাড়ি থেকে নেমে খুব অবাক হয়ে যায় তারা। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, একটা লোকও দেখা যাচ্ছে না। চুলায় রান্না পাতানো আছে অথচ মানুষ নেই। এরপর তারা একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে নেটে ভয় পেয়ে যায় এবং তার মেয়েদেরকে বাইরে থাকতে বলে। সে এবং মার্টিন ভিতরে ঢুকে দেখতে পায় অসংখ্য নারী পুরুষের লাশ রক্তাক্ত হয়ে আছে। প্রতিটা দেহে আসরের দাগ, বোঝাই যাচ্ছে কোনো সিংহ এখানে আক্রমণ করেছে। এই বিষয়টা খুব অবাক করে মার্টিনকে, কারণ সে এখানে ফরেস্টের দায়িত্বে আছে অনেকদিন, কিন্তু কোনোদিন কোনো সিংহকে এরকম আচরণ করতে দেখিনি সে। এরপর তারা বাইরে আসে। বাইরে এসে তারা দেখতে পায় আরো এক অবাক করা বিষয়। এখানে নেটে তার ছোট মেয়ে নোরাকে কোথাও দেখতে পাচ্ছে না। এসব দৃশ্য দেখার পর নেটের মনে অনেক বয়সে বর করেছে। এরপর খুঁজতে খুঁজতে গ্রামের একটা অংশে আতঙ্কিত অবস্থায় খুঁজে পাওয়া যায় নোরাকে। নেটে দেখতে পায় তার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একটা গরু ও একটা মহিলা মরে পড়ে আছে। মূলত এটা দেখে তার মেয়ে ভয় পেয়েছে। এরপর তারা সেখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যায়। এরপর পথের মধ্যে আরো একটা ঘটনার সাক্ষী হয় তারা। তারা দেখতে পায় বনের মধ্য থেকে আহত অবস্থায় একটা লোক বেরিয়ে আসে। তাকে দেখে বোঝাই যাচ্ছে সেও সেই সিংহের আক্রমণের শিকার। নেটকে রেখে মার্টিন একটা বন্দুক নিয়ে বনের মধ্যে চলে যায়। মূলত সে দেখতে চায় কে এই সব তাণ্ডব চালাচ্ছে। মার্টিন চলে গেলে নেটে এই লোকটিকে চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে লোকটি সেখানেই মারা যায়। ওদিকে অনেকক্ষণ হলো মার্টিন বনের মধ্যে ঢুকেছে। এটা দেখে নেটে তার মেয়েদেরকে গাড়িতে রেখে একটু এগিয়ে গিয়ে দেখতে শুরু করে তার বন্ধু মার্টিন আসলে কোথায় গিয়েছে। ওইদিকে দেখা যায় মার্টিন একটা জলার ধারে কিছু একটা আক্রমণের শিকার। এরপর নেটে দেখতে পায় একটা সিংহ তার দিকে তেড়ে আসছে। এটা দেখে সে দৌড়ে গাড়িতে ঢুকে যায়। একটু জন্য সিংহটা তাকে আক্রমণ করতে পারেনি। এই অবস্থায় গাড়িটার অন্য একটি জানালা খোলা থাকলে সিংহটা সেখান দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। এরপর তারা গাড়িটাকে কোনোভাবে চালু করতে সক্ষম হয়, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণহীন ভাবে চলার কারণে একটা ডালুতে এসে একটা গাছের সাথে আটকে যায়। তবে এই যাত্রায় তারা সিংহের হাত থেকে বেঁচে যায়। এরপর ওয়াকিটকিতে নেটে মার্টিনের সাথে যোগাযোগ করে এবং তারা জানতে পারে মার্টিনকেও সিংহটা আক্রমণ করেছে। তার বেশি ক্ষতি না হলেও তার পা একেবারে থেতলে দিয়েছে সিংহটা। এরপর নেটে একটা রাইফেল নিয়ে গাড়ির ছাদে ওঠে। এই সময় দেখা যায় তার বড় মেয়ে গাড়ি থেকে নেমে মার্টিনকে সাহায্য করতে যায়। তখনই নেটে দেখতে পায় সিংহটা আবার তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে গুলি মারতে গেলে সিংহটার অতর্কিত আক্রমণে সে গাড়ি থেকে নিচে পড়ে যায় এবং সিংহের হাত থেকে বাঁচার জন্য সে গাড়ির নিচে আশ্রয় নেয়। এরপর সিংহটা নেটেকে আক্রমণ করতে আসলে তার ছোট মেয়ে নোরা তার পিঠে একটা সুই দেয়। তখন সিংহটা সেখান থেকে চলে যায়। এরপর নেটের বড় মেয়ে আহত মার্টিনকে নিয়ে চলে আসে। দেখা যায় মার্টিনের ডান পায়ে খুব ক্ষত তৈরি হয়েছে। এই সময় নেটে তার প্রাথমিক চিকিৎসা করতে থাকে। তখন সিংহটা একটা উঁচু পাহাড় থেকে গাড়িটার দিকে নজর
রাখছিল। তাকে দেখে এখন হিংস্র মনে হচ্ছিল না, কিন্তু তার মনে যে প্রিয়জন হারানোর ক্ষত তৈরি হয়েছে সেটা তার আচরণে ভালোভাবেই বোঝা যাচ্ছে। মূলত এই সেই সিংহটা যেটা ওই পৌঁছাদের হাত থেকে বেঁচে গিয়েছিল। গ্রামে আমরা যে মৃত মানুষদের দেখেছি সেটাও এই সিংহেরই কাজ। এরপর সেখানে রাত নেমে আসে এবং তারা প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক সময় তাদের গাড়ির উপরে একটা আলো এসে পড়লে সবার ঘুম ভেঙে যায়। নেটে দেখতে পায় কয়েকজন লোক তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। এটা দেখে নেটে খুব খুশি হয়ে যায় এবং সে লক্ষ্য করে এরা সেই লোক যারা অবৈধভাবে বনের পশু শিকার করে। এটা বুঝেও নেটে তাদের কাছে সাহায্যের আবেদন জানায়। তাদেরকে অনেক টাকা দিতে চাইলেও তারা সাহায্য করতে রাজি হয় না। এরপর যাও একদম কোন রকম রাজি হয়েছিল, কিন্তু গাড়িতে আহত মার্টিনকে দেখে সেটাও বেঁচতে যায়, কারণ মার্টিন ছিল এই প্রাণীর রক্ষক কিন্তু এরা ছিল ভক্ষক। স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে বিরোধ, তাই বুঝতেই পারছেন কেন তারা সাহায্য করতে চাচ্ছে না। এই সময় তারা নেটের উপরে আঘাত করতে থাকে, কিন্তু এখানে ঘটে যায় আরেকটা ঘটনা। এই সময় সিংহটা এসে হামলে পড়ে পৌঁছাদের একজনের উপরে। এটা দেখে অন্যরাও সেদিকে লক্ষ্য করে গুলি মারতে থাকে এবং তারপর পরে সিংহটাকে উদ্দেশ্য করে বনের ভিতরে ঢুকে যায় তারা। এরপর নেটে ওই গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। তার উদ্দেশ্য হচ্ছে তাদের অনুপস্থিতিতে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাবে, কিন্তু সে দেখে সেই গাড়িতে চাবি নেই। এরপর নেটে চলে যায় বনের ভিতরে তাদের কাছে থেকে চাবি আনার জন্য। কিছু দূর যেতেই দেখতে পায় কিছু লোক রক্তাক্ত অবস্থা পড়ে আছে। তাদের কাছে চাবি খুঁজলে সেখানেও চাবি মিলে না। এরপর সে দেখতে পায় জলাশয়ের ওপারে একটা লাশ পড়ে আছে। সেখানে চাবি আনতে যায় এবং অনেক কষ্টে সিংহের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চাবি নিয়ে আসে। এদিকে সিংহটা এসে গাড়ির উপরে আক্রমণ করে বসে। এরপর মার্টিন কোনোভাবে সিংহটার সাথে লড়াই করতে থাকে। এরপর একটা সময় মার্টিন সহ গাড়ি আর সিংহ অনেক নিচে পড়ে যায়। এই সময় নেটের দুই মেয়েকে উপরে থেকে যেতে সক্ষম হয়, কিন্তু মার্টিন নিচে পড়ে খুব আহত হয়। তখনই সিংহটা তাকে আক্রমণ করতে আসলে তার হাতে থাকা লাইটার দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িটা ব্লাস্ট করে মার্টিন সেখানে মারা যায়। নেটে চাবি নিয়ে এসে দেখতে পায় তার বন্ধু আর নেই, কিন্তু তখন তার বন্ধুর মৃত্যুর শোক প্রকাশ করা চাইতে তার মেয়েদের বাঁচানো জরুরি হয়ে পড়ে, তাই সে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিনে সকালে তারা গিয়ে পৌঁছায় পরিত্যক্ত একটা স্কুলে। মূলত এখানে ঢোকার উদ্দেশ্য হচ্ছে সিংহটা আক্রমণ করার সময় তার বড় মেয়েকে কিছুটা আহত করেছে, এই জন্য প্রাথমিক চিকিৎসার জন্য তারা এখানে ঢুকে। নেটে অন্য একটা ঘরে গিয়ে চিকিৎসার কিছু খুঁজতে থাকলে তখনই সিংহটা সেখানে চলে আসে। মূলত মার্টিনের গাড়ির সেই বিস্ফোরণে সিংহটা মারা যায়নি। মেয়ে দুটি সিংহটাকে দেখে একটু আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাও সিংহটা তাদেরকে দেখে নেয়। আর যখন সিংহটা তাদেরকে আক্রমণ করেই দেবে তখনই তারা বাবা বলে ডাক দিলে নেটে সেখানে চলে আসে এবং সিংহটাকে গুলি মারলে সে সেখান থেকে চলে যায়। এরপর নিজেকে টোপ বানিয়ে সিংহটাকে নিয়ে আসে সেই জায়গায় যেখানে মার্টিন গ্রামে যাওয়ার সময় কিছু সিংহের সাথে খুনসিটি করছিল। তবে ততক্ষণে হিংস্র সিংহটা আক্রমণ করে নেটের উপরে। নেটও প্রাণপণে লড়ে যাচ্ছে তার সাথে, কিন্তু তার মতো ক্ষুদ্র মানুষ কি আফ্রিকার এই সিংহের সাথে পারে? তাই সে সিংহের আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে। তখনই সেখানে একটা অবাক করা বিষয় ঘটে যায়। উপর থেকে দুটি সিংহ এসে ওই সিংহটার হাত থেকে বাঁচিয়ে দেয় নেটেকে এবং তার সাথে মারামারি করে। সিংহগুলো যখন মারামারি করছে তখন একটা জায়গায় এসে ক্লান্তি ভরা চোখে নেটে তাকিয়ে আছে তাদের দিকে। এরপর নেটে তাকে আবিষ্কার করে একটা হসপিটালে আহত অবস্থায় নেটেকে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই সিংহটার পরবর্তীতে কি হয়েছে তা এই মুভিতে দেখানো হয়নি। যদি এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।